রমজান কেন আল্লাহ পাক দিলেন, কেন আল্লাহ মাহে রমজান আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হও সেই জন্য মাহে রমজান তোমারে দিছি। তুমি যাতে মুত্তাকি হও, তাকওয়াবান হও, সেজন্য মাহে রমজান আমি তোমারে দিলাম। এমনিতে মাহে রমজান দিনে মুত্তাকি যাতে হতে পারো সেই জন্য মাহে রমজান দিলাম। সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে ইফতারের সময় পর্যন্ত আল্লাহর বান্দা না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে। পিপাসা, খাওয়া দাওয়া এবং কাম, এগুলি থেকে বান্দা যখন নিজেকে নিরাপদ রাখে, এটার নাম রোজা। সাথে সাথে আরো একটা রোজা আছে, এই রোজা হলো নফসের রোজা। হুজুর এটা আবার কেমন? গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না। যদিও এটা কখনোই জায়েজ নাই, কিন্তু মাহে রমজানে যদি আপনি গীবত করেন আর রোজা রাখেন, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত না খেয়ে থাকবেন। সকাল থেকে সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকবেন, আপনার রোজার কামালিয়াত হবে না। রোজা রাখলেন যদি মিথ্যা বলেন, কামালিয়াত হবে না। রোজা রাখছেন যদি আপনি তহমত দেন, চগলখড়ি করে বেলান, তাহলে রোজার কামালিয়াত হবে না। রোজা রাখছেন, কোন নারীর দিকে যদি কোন নজরে তাকান, কামালিয়াত হবে না। রোজা রাখছেন, অন্যায়ভাবে কারো সম্পদের জমি যদি দখল করে নেন, কামালিয়াত হবে না। রোজা রাখছেন, আপনার খাবারের মধ্যে যদি হারাম হয়, তাহলে কামালিয়াত হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হও সেই জন্যই তোমার আমি মাহে রমজান দিলাম। মাহে রমজান মুত্তাকি যাতে হও সেই জন্য মাহে রমজান দিলাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আমাদের বুঝার দরকার, জানার বড় দরকার। হাজিরিন, এই জন্য রমজান আসছে, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত শোনো, মাহে রমজানে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তার রোজা হোক বা না হোক, একটা কবুল রোজার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দেবে। এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর সামর্থ্য অনেকের নাই। নবী বলেন, একটা খেজুর দিয়ে হলো ইফতার করাও, বলে তাও নাই। আল্লাহ নবী বলেন, তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। ও আমার উম্মতেরা, যদি রোজাদারকে তোমরা পেট ভরে খাওয়াও, তাহলে তোমরা শুনে রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানাই দেব। আল্লাহু আকবার। ওই ইফতারির ভিতরে দেখা যায় অনেক গরিব মানুষ আছে, আছে না ভাই? অনেক দরিদ্র মানুষ আছে ইফতারির ভিতরে। আপনি খাবেন, ইফতার করাবেন রমজান মাসে। কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব। রমজানে কেউ যদি একটা ফরজ করে, অন্য মাসের 70টা ফরজের সমান। আল্লাহ নবী বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে। রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকা আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান। প্রত্যেক দিন জান্নাতের হুরেরা রোজাদারদের দিকে তাকায় বলে, রব এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? আল্লাহ মেহেরবানি করে এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? ইয়া আল্লাহ এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? রোজাদার। রোজাদারদের জন্য দুনিয়ার মাছ দোয়া করে, দুনিয়ার পশু পাখিরা দোয়া করে। একসাথে বলবেন না মারহাবা। রোজাদারদের জন্য সমস্ত মখলুক দোয়া করতে থাকে, মাছেরা, গাছেরা, পশু পাখিরা।
রোজাদারের জন্য দোয়া করতে থাকে। এই জন্য মাহে রমজান রোজা রাখাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। যারা রোজা রাখে না তারা বিরাট বড় নাফরমান। অনেকে বলে হুজুর আমার ব্যবসা আছে, চাকরি আছে, এটা আছে, সেটা আছে, যদি রোজা না রাখি ছেলেপুলা কষ্টের মধ্যে পড়ে যাবে, সংসার চালাবে কে? এখন যদি প্রশ্ন করি বাবারে আপনি মারা গেলে সংসার আপনারটা চালাবে কে? আপনারা উত্তর দেবেন হুজুর আল্লাহ তো রিজিকের ফয়সালা করবে। তাহলে বোঝা গেল আপনি থাকলেও রিজিক দেয় আল্লাহ, আপনি না থাকলেও রিজিক দিবে আল্লাহ। ঠিক কিনা? আপনি আমি থাকলেও রিজিক দিবে কে? না থাকলেও রিজিক দেয় কে? তাহলে আল্লাহ যদি রিজিক দেয় তাহলে রোজাটা আল্লাহর জন্য, আমি রোজা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কেন আমি সাজদা দেব না ওই মালিক রে? কেন জিকির থেকে দূরে থাকবো আমি? কেন আল্লাহর আইন থেকে দূরে চলে যাব? কেন নামাজ রোজা থেকে আমি দূরে থাকবো? ফিরে কি যাব না সেই মালিকের কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য। আমরা কার জন্য ফিরে যাব? কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ওই কবরের মহাযাত্রাটা বড় ভয়াবহ হবে। আমাকে আল্লাহ নিয়ে চলে যাবেন, শুধু বডি পড়ে থাকবে। এই নফসকে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আত্মা দুই ধরনের হয়, একটা আল্লাহর দিকে রুজু হয় আর একটা শয়তানের দিকে রুজু হয়। যে আত্মাটা আল্লাহর দিকে রুজু হয় এই আত্মাটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর একটা আত্মা শয়তানের দিকে চলে যায়। আল্লাহু আকবার। নফসে আপনি মুতমাইন্না, নফসে লাওয়ামা। আল্লাহর দিকে রুজু থেকে শয়তানের দিকে চলে গেল, আর একটা আত্মা আল্লাহর দিকে রুজু হয়ে গেল। এই জন্য মানুষ বলদ বলুক আর খারাপ বলুক, আমরা রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, এবং হক হালাল মতো আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? মানুষ বেদাতি বলুক, অন্যকে মাজার পূজারি পীর পূজারি বলুক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওলিদের দেখানো রাস্তায় আমরা চলবো। কথা বলেন ঠিক না বেঠে? উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, আমরা পৃথিবী থেকে সবাই কবরের দিকে চলমান। 40 বছর পার হলে যত দামি খাবার খান, 25 বছরের জীবন আপনার আর ফিরে আসবে না। 60 বছরে আপনি যত পৃথিবীর দামি খাদ্য আপনি খান না কেন, আপনার 30-25 বছর আর ফিরে আসবে না। বাবাজি, যত দিন যায় তত দিন আমরা কবরের দিকে চলে যাই, যত দিন যায় তত কবরের দিকে চলে যাই। ঠিক কিনা? এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা সর্বসময় নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ করার পরে তুমি নামাজ যখন শেষ করবে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে তুমি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর অধিক পরিমাণে তুমি আল্লাহর রিজিক অনুসন্ধান করতে থাকো। এরপর আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো। ব্যবসা করো, জিকির হবে কার? আল্লাহ।
জমিন চাষের জিকির হবে কার? আপনি নদীতে মাছ ধরতে গেলেন, সাগরে ট্রলার নিয়ে গেলেন মাছ ধরতে, গাড়ি চালাইলেন, বলেন জিকির হবে কার? আপনার সমস্ত কাজে কর্মে সবকিছুতে জিকির হবে আল্লাহ।